কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে ছুটির দিন, সকাল থেকে উঠে সারা সপ্তাহে যত কাজকর্ম বাকি ছিল সব কিছু কাজকর্ম করে, সারা সপ্তাহে যত জামা কাপড় ছিল সব কিছু কাচাকুচি করে, রান্না ভাজা করে একটুকু সময় পাইনি যে তোমাদের সাথে কথা বলবো। আর এখন আর দুপুরবেলা একটুখানি শুয়েছি, পুরো চোখটা লেগে গেছে আর ঘুমিয়েই পড়েছি। এই 4:15 সময় উঠে, তাও উঠতাম না, ও ডাকলো তাই উঠলাম। সারা সপ্তাহে ঘর বাইরে কাজ করে না, রবিবার যদি ছুটি থাকে তো শরীর আর দেয় না। তো এখন ঘুম থেকে উঠে আবার আজকে আবার 2 তারিখ, মাস কাবারি বাজার সব এসেছে, সেগুলো ঢালতে হবে, গুছিয়ে রাখতে হবে, না হলে কোনটা কোথায় রেখে রাখবো তাড়াহুড়ো করে, সকালে রান্নার সময় আবার পাবো না, সেটাও আরেক ঝামেলা। মেয়েদের কত কাজ, কত দিকে মাথা রাখতে হয়। তখন মাকে দেখতাম এত কিছু করতে, তখন ভাবতাম যে কী করে এত কিছু মাথায় রাখে। যখন নিজের সংসার হলো, নিজে মা হলাম, তখন দেখলাম যে সব মেয়েরাই বুঝি পারে। আসলে দিদার মুখে শুনেছিলাম মেয়েরা নাকি তরল পদার্থ, যখন যেই পরিস্থিতিতে থাকবে তখন সেই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারবে। এখন ভাবি যে সত্যি দিদা এই কথা বলার কিছু একটা ছিল, এখন মানেটা একটু একটু করে বুঝতে পারছি। আবার কিছু কিছু মানুষের এও বাতিক আছে যে কি আর কাজ করো তোমরা, এই তো সকালে যাও, কিছু রান্না করে রেখে কাজে বেরিয়ে যাও, সারাদিন তো থাকোই না, কি কাজ করো। তাদের কোনো জবাব দিই না ঠিকই, কিন্তু মনে মনে এটাই ভাবি যে যারা বাড়িতে বসে শুধুমাত্র ঘরের কাজকর্ম করে না, তারা ভাবে যে যারা বাইরে গিয়ে কাজ করে তাদের মনে হচ্ছে কোনো কাজই থাকে না, কোনো খাটুনিই হয় না। আর আমি তো কি বলবো, লোকের কথা শুনতে শুনতে, ঠকতে ঠকতে এমন পর্যায়ে এখন এসে গেছি যে কারোর কোনো কথা আমার এক কান দিয়ে যায়, এক কান দিয়ে বেরিয়ে যায়। সত্যি কথা বলতে এখন কি এর আগেও মানুষ, তুমি যদি বিপদে পড়ো, সাহায্য করতে কিন্তু খুব কম, 100-র মধ্যে হয়তো একজন আসবে, কিন্তু তুমি যদি একটা ভুল করো, খুঁট ধরিয়ে দিতে কিন্তু 1000 জন চলে আসবে। তখন আর 1-2জনকে তুমি খুঁজে পাবে না, সারা মনে তো হয় সারা পৃথিবীর লোক চলে আসে তোমার খুঁট ধরিয়ে দিতে, তাই না? কিছু কিছু মানুষের স্বভাবই আছে, ঘরের খায়, বিলের মোষ তাড়িয়ে বেড়ায়। সব কিছু সকালে উঠে দেখানো সম্ভব হয় না, তাই আমি আর ব্লগ ভিডিও দিতেও পারি না। মাঝে মাঝে রবিবারে বাড়িতে থাকলে ইচ্ছে হয় যে পুরোপুরি ব্লগ দিই। রবিবারে আমার এতটাই কাজ থাকে যে ফোন ধরে যে কী কী কাজ করছি তোমাদের সাথে শেয়ার করব, বিশ্বাস করো আমি একদম পারি না। আর এই জন্যই বুঝি আমার ভিডিওতে ভিউও হয় না, আর এতদিন হয়ে গেল আমার 4000 ঘন্টা পুরনো হয় না। জানি সবার কপালে সব থাকে না, আমিও হয়তো ভিডিও বানিয়েই যাব, হয়তো জীবনে কোনো দিন কিছু হতে পারবো না। যাই হোক, ওই নিয়ে কষ্ট তো হয়, কিন্তু কিছু মনে করি না। আর মাঝে মাঝে এটা ভেবেও ভালো লাগে যে মাঝে লাইভে যখন আসি অনেক অনেক নতুন বন্ধু হয়, আর ভালো ভালো মন্দ মিশিয়েই তো জীবন। তো কেউ ভালো কমেন্ট করে, কেউ বাজে কমেন্ট করে,
বাজে কমেন্টগুলোকে পুরো ইগনোর করে ভালো কমেন্ট আর ভালো বন্ধুদের আপন করে নিয়েছি। আর অনেক বন্ধুও আছে যারা আমাকে আপন করে নিয়েছে, এগুলো দেখে ভালো লাগে। আর আজকে শাড়ি পরেছি, কেমন লাগছে বলবে। আর এখন তো গাড়ি ঘোড়ার অবস্থা এতটাই বেশি হয়ে গেছে, মানে চলাচল, তো কাজের থেকে যাতায়াতের কষ্টটাই বেশি, তাই না? সেটা যারা বাড়িতে থাকে তাদের বোঝানো যায় না, যারা বাইরে যায় তারাই বোঝে যে যাতায়াতের কতটা অসুবিধা হয়। সব কিছুরই টাইমের ব্যাপার থাকে, একটু টাইম যদি তুমি মিস করো অনেক অসুবিধা হয়ে যায়। তো বন্ধুরা, আমাকেও একটু সাপোর্ট করো, আমারও পাশে থেকো। আমিও চাই আমাকেও তোমরা ভালোবাসো। জানি হয়তো ভালো ভিডিও বানাতে পারি না, কিন্তু আমার তো সময়ের অভাব, তাই না? সময়ের অভাবে ভালো ভালো ভিডিও দিতে পারি না, তবে যতটুকু চেষ্টা করি দেওয়া। আমরা যারা ইউটিউব পরিবারের সদস্য, তারা সত্যিই আমাকে ভালোবাসে, কারণ লাইভে এলেই বোঝা যায় যে ভালোবাসা কতটুকু। আর আমি যতটুকু পেয়েছি অতটুকু নিয়েই আমি খুশি। তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা, আমার ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আমাকেও একটু সুযোগ করে দাও যাতে আমিও অনেক মানুষের ঘরে ঘরে পৌঁছে যেতে পারি ভিডিওর মাধ্যমে, তাই না? আর সাপোর্ট তো একটু লাগবে, আর ফলোও করে দিও। মানুষ দেখবে যখন একটু বড় হয়, বেশি মানুষের ভালোবাসা পায়, বেশি মানুষ কথাবার্তা বলতে চায়, সবাই বলে হ্যাঁ একে তো চিনি, তখন মানুষের মন থেকে আরও ভালো কিছু করার চেষ্টা আসে, তাই না? আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আবার সন্ধ্যা তো হয়েই এসেছে, আবার কাল সকাল থেকে আবার বেঁচে থাকার লড়াই, আবার ভোর 4টে উঠে বাড়িতে লড়াই, যাতায়াতের লড়াই, কাজের জায়গায় লড়াই, মানে লড়াই করে করে বেঁচে থাকতে হচ্ছে। লড়াই বলছি এই কারণে, বাসে ট্রেনে ট্রামে ছুটে ওঠা আর ভিড়, এটা একরকম লড়াই বটে, তাই না? অনেক দিন পর ছাদে একটু বসে তোমাদের সাথে মন খুলে কথা বলছি। কারোর সাথে তো সেরকমভাবে যে বসে আড্ডা মারবো কি কথা বলবো, মনের কথা শেয়ার করবো, এরকম সময় তো আমি পাই না। তাই অনেক দিন পর আজ মনে হলো যে একটু ছাদে গিয়ে বসি, তো ছাদে বসলাম। আর ছাদে উঠলে আমি এই জায়গাটাই বসি, এখানে বসলে আমার খুব ভালো লাগে। ভেবেছিলাম একটু মাঠের দিকে যাব, কিন্তু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আর মাঠের দিকে আর যাওয়া হলো না।
আগে তো বাড়িতে থাকতাম, আশা করি তোমরা দেখেছো আমার ভিডিও, শাক তুলতে যেতাম, এমনি ঘুরতে যেতাম। এখন তো আর সময় হয় না, এখন যেহেতু সারা সপ্তাহ বাইরেই থাকি, আর রবিবারে এত কাজের মধ্যে আর যেতে ইচ্ছা করে না। অনেক কিছু ইচ্ছা থাকে, কিন্তু ইচ্ছা থাকলে উপায় থাকে না, না? তো বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। চুলটা এখনো পর্যন্ত ভিজেই আছে, স্নান টান করে শুয়ে পড়েছিলাম, ভিজে আছে। পাখিরা যে যা সে তার বাসায় আবার ফিরে যাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার না, পাখিরা কোথা থেকে কোথায় চলে যায়, আবার ঠিক নিজের বাসা চিনে ঠিক সন্ধ্যা সন্ধ্যা হবে আবার বাড়ি ফিরে আসবে। কি অদ্ভুত ব্যাপার, ভালো লাগে দেখতে। এই এই তো আসছে সামনে কালবৈশাখী। যখন মানে ঝড় আসে যখন, তার অনেক কিছুটা আগের মুহূর্ত এত সুন্দর দেখতে লাগে না। পাখিরা আগে থেকেই সতর্ক হয়ে যায়, যে যার বাসায় সে তার ফিরে যায়। সাদা সাদা বক, খুব সুন্দর লাগে ওই দৃশ্য। অনেক 2-3 বছর হয়ে গেল ওই দৃশ্য দেখা হয় না। আসলে যেই সময়টা ঝড় বৃষ্টি, সেই সময় আমি হয়তো কাজের ওখানে আছি। ছোটোবেলাটা অনেক ভালো ছিল, বড় হওয়ার পরে অনেক কিছু মিস করি, তাই না? সবাই আমার মতো, অনেকেই। জীবনের মতো চলছে, আর দিনগুলোও একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। এই মনে হয় যেন এই সেদিনের কথা, কিন্তু দিন হু হু করে কেটে যায়। আমার তো সেরকম বন্ধুও নেই, আর আত্মীয় সেরকম নেই, যা আছে সব কাছাকাছি মোটামুটি। তো না কোথাও গিয়ে আমার থাকা হয়, রেস্ট বলে আমার কিছু হয় না, কারণ থাকার তো জায়গা নেই। বৌদি মাঝে মাঝে বলে যে এসে কদিন থাক, কিন্তু ভালো লাগে না। আবার একদিন গিয়ে থাকার পরে মনে হয় যেন নিজের বাসায় নিজের কাছে অনেক ভালো। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, আমার ভিডিও দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ফলো করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে আমার দেওয়া ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। ভালো থাকলে, সুস্থ থাকলে আবার আগামী রবিবার ঠিক এইখানেই বসে তোমাদের সাথে আবার মনের দুটো কথা শেয়ার করব। আজকের মতো এটুকুই। অন্ধকার হয়ে আসছে, সন্ধ্যা দিতে হবে।